এখন আমি রেডি হয়ে যাচ্ছি মিটিংয়ে যাওয়ার জন্য। তো আজকে কি কি করি সবটাই থাকবে এই মিনি ব্লগে, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। আমি দীপা আর আজকে তোমাদের নতুন আরেকটা মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি অনেকদিন পরে মিটিংয়ে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে আমার মিটিংটা হবে শিলচমনি, আমার একা যেতে হবে। তোমাদের সাথে এই মিনি ব্লগে কিছু কথা শেয়ার করি। আমি যে কাজটা করি এই কাজটা না আমার থেকে বেশি আমার মার আগ্রহ আছে। আমার কলেজ যেদিন থাকে না, মা আমাকে ওই দিন সবসময় বলে যে মিটিংয়ে যাওয়ার জন্য, কারণ আমি ওই দিন বাড়িতে থাকি আর বাড়িতে কিন্তু সেরকম কাজ থাকে না। মা সবসময় একটা কথাই বলে, যে কাজটা করবি মনোযোগ দিয়ে করবি, যেন কেউই কিছু না বলতে পারে। কিন্তু আমরা সেরকম ভাবে মার কথা কখনো শুনতে পারি না। এখানে আমি মিটিং এ যাওয়ার জন্য মার থেকে গাড়ি ভাড়া নিয়েছিলাম। আমার কিছু কিছু বন্ধু বান্ধব আছে, সবসময় আমাকে ইয়ারকি মেরে বলে যে আমি বিজনেস করি, আমার কাছে টাকার অভাব নেই। তোমাদেরকে বলছি, আমার যদি সত্যি টাকা থাকতো সেরকম মার থেকে আমার গাড়ি ভাড়া নিতে হতো না। কিছু কিছু মানুষ আছে পরিস্থিতি না বুঝে তোমাকে অনেক কথাই বলবে, যেগুলো তোমাকে মুখ বুঝে সহ্য করে নিতে হয়। যারা আমাদের মতো পরিবারের পরিস্থিতি বুঝতে চায় বা নিজে উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াতে চাই, তারাই জানে টাকা ইনকাম করাটা লাইফে কতটা প্রয়োজন। তোমরা এটা কখনই বুঝবে না যারা আমাকে ইয়ারকি মেরে কথা বলো। সব থেকে বড় কথা হচ্ছে এটা যে জীবনে লক্ষ্য স্থির রাখতে গেলে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, তাও আবার সৎ পথে। যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো দেখো, এখন আমি মিটিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি করে চলে এসেছিলাম। আজকে আমার 2টা মিটিং ছিল, তো মিটিং কমপ্লিট করে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আর আমার সাথে আজকে আমার একটা দিদি আছে, মিটিং করতে আমার সাথে এসেছিল। আমার সাথে যেই দিদি এসেছিল এই দিদিও আমার মতো একটা কাজ করে, তাই মিটিং করতে এসেছিল। এখন দিদি চলে গিয়েছিল বাড়িতে, আর আমাদের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তাই গাড়ির জন্য এখানে অপেক্ষা করেছিলাম। এখন গাড়ি করে চলে যাচ্ছি আমাদের কামথানা বাজারে। আর বাজারে গিয়ে আমি বাড়ির জন্য কিছু টিফিন নিয়ে যাব, চিপস আর বিস্কিট। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগ এখানে শেষ করব। আজকের মিনি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ আমার মিনি ব্লগ দেখার জন্য।